বাংলা ব্লকেড কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। মিছিল সমাবেশের পাশাপাশি সংক্ষিপ্ত সময়ের জন্য সড়ক ও রেল লাইন অবরোধ করে আন্দোলনকারীরা। পরবর্তীতে আর কোনো ধরনের হামলা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছু হটবেন না বলেও হুঁশিয়ারি দেন। সব বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ে প্রতিনিধি বৈঠক করে শনিবার সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে তারা। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবি এবং দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিক্ষোভে যোগ দিতে দুপুরের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। আদালত যে ধরনের রায় দিন এখন তার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আমাদের আন্দোলন যেহেতু সরকারের কাছে এবং আমরা আইন বিভাগের কাছে এখন দাবি জানাচ্ছি, সেখান থেকে কোনো ধরনের সুস্পষ্ট জবাব এবং দৃশ্যমান পদক্ষেপ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে। আমরা অন্যায় কোনো দাবি করতেছি না, আমরা আমাদের ন্যায্য দাবি চাচ্ছি। আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এ সময় কিছু কুচক্রী মহল আন্দোলনকে বিতর্কিত করতে সাংবাদিকদের উপর হামলা করেছে বলে দাবি করা হয়। কুচক্রী মহল আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আমাদের সাংবাদিক বন্ধুর উপর হামলা করেছে। আমরা চাই তাদেরকে বিচারের আওতায় আনা হোক। কোটা সংস্কার করে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে শিক্ষার্থীদের উপর আর যেন কোনো হামলা না হয় সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। সেখান থেকেই আসে নতুন কর্মসূচির ঘোষণা। মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসনকে বলে দেবেন, আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো। একই দাবিতে বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে তারা রেল লাইন অবরোধ করলে বেশ কিছুক্ষণ রেল চলাচল বন্ধ থাকে। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।